ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মামার রুটি রবিবারে তো কাস্টমার থাকে, পিছনে দেখেন একটু খুবই ভালো রক্তের জন্য সেলস, এমন একটা মার্কেট এটা, আর এখানে ঢালাই দেওয়া হবে। গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, হ্যাপি সানডে টু এভরিওয়ান। তো চলুন এখন বের হই দোকান যাওয়ার জন্য, আর সময় হয়ে গেছে 9:20। ইটস টাইম টু গো। তো দোকানের বাজার তেমন কিছু ছিল না করার, যা যা ছিল কাল রাতেই করে নিলাম। জাস্ট দোকানে এসে পৌঁছলাম, আর আজ হলো আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মামার জন্মদিন। আপনি সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই প্রার্থনা করবো ভগবানের কাছে। তো ভাই দোকানের কামকাজ করে নিলাম, ভগবানকেও ধন্যবাদ দেখিয়ে নিলাম, আর এখন খেয়ে নিই ব্রেকফাস্টটা আমার যেটা নিয়ে এসেছি। আজ হলো ডাবল মাজা। ডাবল মাজা মানে বড়দিদির ঘর থেকেও দিয়েছে টিফিন, আর সাথে আমি বলেছিলাম যে এই জানলার পিছনে একজন দিদি থাকে, তো আমি দোকানে এসে মানে একটা স্মেল পেলাম, দিদি রুটি বানাচ্ছিল, আমি দিদিকে বললাম, তো দিদি কী করলো, দিদিও আমাকে একটা রুটি দিয়ে গেল। তো ডাবল মজা। তো এই পিছনের ঘরের দিদি দিয়েছে রুটি, আর সাথে এই মিষ্টিটা, আর আমার ঘরের দিদি, আমার বড় দিদি দিয়েছে এটা কি কাজুর বরফি। ও ভাই কাজুর বরফি মজা লাগবে, আর সাথে রুটি। এর ভিতরে ঠান্ডা লাগছিল তাই রোদ্রে এসে দাঁড়ালাম, আর একটা মেশিন দেখায় আপনাদেরকে, আমিও জাস্ট দেখলাম, মেবি এটা ঢালাই মেশিন, আমিও ঠিক বলতে পারি না। আমার যতটুকু মনে হয়, আপনারা দেখুন এই মেশিনটার পিছনে দেখেন একটা ফুটা আছে, এখানে হয়তো পাইপ লাগিয়ে তারপর জিনিসগুলো সব পাস হবে পাইপের দ্বারা। তো পরে যে মেশিনটা স্টার্ট করবে আমি আপনাদেরকে দেখাবো। অন্য রবিবারে তো কাস্টমার থাকে, আজ একদমও কাস্টমার নেই, আর যখনই কাস্টমার থাকে না যেন টাইমও পাস হচ্ছে না। তো এখন বেজেছে 1:30, আর আধা ঘন্টা আছি, এমনিতেও কাস্টমার কম, তারপর যাব বাড়িতে। তো এটা হলো আমাদের ডিফুর মেন মার্কেট এটা। তো আজ যেহেতু রবিবার, মানুষজনও কম, গাড়ি ঘোড়া খুব কমেই, অত একটা বেশি নয়। তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তো চলুন এখন লাঞ্চ করতে যাব, আমার দেরিও হয়ে গেল আজ। তো চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিই, এমনও লেট হয়ে গেল, 3:30 বেজে গেছে। তো দেখি কী দিয়েছে আজকে খাবার। থুর বাটা, সাথে থুর, খুবই ভালো রক্তের জন্য, যাদের শরীরে রক্ত কম তারা এই জিনিসটা খাওয়া দরকার। তো আমি খেয়ে নিই এখন, তারপর দেখি নেক্সট কী আছে এটার পরে। আর এখন লাস্টে বাঁধাকপি ডাল দিয়ে দ্য এন্ড, এটা দিয়ে আরও সবজি ছিল, কিন্তু এখন আর মন করছে না খেতে, এত আইটেম দিয়ে খাওয়া যায় না। ফুলকপি সবজিও ছিল, আমি লইনি, এটা দিয়ে খেয়ে নিই লাস্ট। আজকের সেলস এমন একটা ভালো ছিল না, যেহেতু রবিবার, তাও মোটামুটি ঠিক আছে, বাট অতটাও ভালো ছিল না। তার জন্য এটাকে বলে বিজনেস, একদিন ডাউন একদিন আপ, এভাবেই চলে দোকানদারি, তাতে কিছু করার নেই, আর তাতে মনও খারাপ করে লাভ নেই। আর আমি মন খারাপ করছি না, আমি জানি আজকে খারাপ তাহলে কালকে ভালো হবে। এখন বেজতে চলেছে 7:45, আর 1 ঘন্টা আছি, তারপর যাব বাড়িতে। তো এখন রাত বেজেছে 9টা, আর এখানে ঢালাই দেওয়া হবে, সব কিছু রেডি হয়ে গেছে। সানডে, তাও এখানে রোডটা একটু বিজি আছে, কারণ আজকে কার্বি নিউ ইয়ার, তার জন্য একটু জাম, মোটামুটি গাড়ি ঘোড়া আছে, নাহলে রবিবার এই রাস্তাটিতে গাড়ি এত থাকে না। তো আজ এই বিল্ডিংটা ঢালাই দেবে আঙ্কালদের, গেটের ওখানে লাগিয়েছে মেশিনটা, আর সিধা পাইপ দিয়ে এনে এখানে বিল্ডিংটাতে মশলাগুলো ফেলবে। তো দোকান মঙ্গল করে নিলাম এই জাস্ট, আর এখন দেখছি বাড়িতে মা আজ চলে এসেছে দিদির ঘর থেকে। তো চলুন এখন বেরোবো। তো চলে আসলাম ঘরে, আর হাত পাও ধুয়ে আসলাম মাত্র, আর মা এসেছে ঘরে, আর আজকে মানে রান্না মানে খালি ভাত বানাচ্ছে মা, আর
রাত্রের খাবার জন্য বড় দিদি সব দিয়েছে, সবজি বা যা যা দরকার। আর মা এখন ভাত বানাচ্ছে। চাউল ধোয়া হয়ে গেছে, এখন বসিয়েছে মায়ের ডেক্সিটা, ভাত বসাবে। মা কত সময় লাগবে? ওই 5-10 মিনিট। আচ্ছা, 5-10 মিনিট লাগবে। হুম, আর কিছু বলবে? না। সবাইকে হাই বলে দাও। হাই। আচ্ছা, মা হাই বলে দিল। ঠিক আছে, আজকের এই ভিডিওটি এতটুকুই থাকলো। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন। আর আমার পেজে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শুভরাত্রি।